এদেরকে দেশদ্রোহী আইনে এমন সাজা দেওয়া হোক যাতে বাংলাদেশের কোনো নাগরিক ভারতের কোনো বাহিনীকে সহায়তা করার বিন্দুমাত্র সাহস না করে। কত বড় সাহস! বাংলাদেশে পুশিন করতেছে ভারত, আর সেই কাজে সহায়তা করতেছে খোদ বাংলাদেশিরা। আর সেখান থেকেই আজকে 7 জনকে গ্রেফতার করেছে বিজিবি। সাব্বাস বিজিবিকে। আর সরকারকে বলবো এদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিন, প্রয়োজনে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা করে এদেরকে আজীবন জেলে ভরে রাখুন। কোন সীমান্তে ঘটেছে এই ঘটনা, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি। এখানে যমুনা টিভি এই খবরের শিরোনাম করেছে, বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক 7 বাংলাদেশি। মূল খবরে বলা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিএসএফের পুশ ইন কার্যক্রমের সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার 16 জুন বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার 16 জুন রাতে রুকনপুর সীমান্ত দিয়ে স্থানীয় মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তা প্রতিহত করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, বিভিন্ন সময়ে বিএসএফের পুশ ইন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত 13 জুন একই সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। যেখানে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী বিজিবির তীব্র প্রতিরোধের মুখে ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ পুশ ইন করা মানুষকে ফিরিয়ে নিতে বাধ্য হয়, সেখানে কিনা আমাদেরই বাংলাদেশের কিছু মানুষ তাদেরকে এই পুশ ইনে সহায়তা করে, সহযোগিতা করে। ছি 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 ছি, এটা লজ্জার। এটা তো জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। আমরা তো ইদানিং সময়ে বিভিন্ন সীমান্তে দেখেছি বিজিবির পাশাপাশি মানুষ দাঁড়িয়েছে। মানুষ ভাই বিজিবির পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে। বাংলাদেশি নাগরিকরা সীমানায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এই প্রাচীর দেখে বিজিবি এবং বাংলাদেশি মানুষদের সাহস দেখে ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ পিছু হটেছে। আমরা আন্তর্জাতিকভাবে প্রশংসা পাচ্ছি, দেশের মানুষ, সীমান্ত এলাকার মানুষের প্রশংসা করতেছি। সেখানে কিনা আজকে খবর এলো বিএসএফকে সহায়তা করতেছে খোদ বাংলাদেশিরা। আর সেখান থেকে আজকে 7 জনকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দিয়েছে বিজিবি। সাব্বাস বিজিবিকে। আর আমি সরকারের কাছে অনুরোধ করব, এই 7 জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় এমনভাবে ঢুকিয়ে দেন জেলের মধ্যে যাতে আজীবন আর জেল থেকে বেরোতে না পারে, এবং বাংলাদেশের আর কোনো নাগরিক যেন লোভে পড়ে টাকার বিনিময়ে এরকম কোনো কাজ আর ভবিষ্যতে করতে না পারে। আমি সেই আহ্বানটা সরকারের কাছে করতে চাই। সরকার মহোদয়, আপনার কাছে অনুরোধ করব, এই দেশদ্রোহীগুলোকে এমন শাস্তির আওতায় নিয়ে আসুন যাতে করে এরা জীবনে কোনো দিন এরকম কাজ করার সাহস না পায়, এবং এদের দেখা দেখি অন্যরাও যেন জীবনে কোনো দিন এরকম কিছু করার স্পর্ধা না দেখায়। কত বড় সাহস! এদেরকে আমি সামনে পেলে পাই জুতা পেটা করতাম। এরা মানুষ নামের জানোয়ার। এরা কিভাবে বাংলাদেশের সন্তান হতে পারে? এরা কিভাবে বাংলাদেশের নাগরিক হতে পারে? এরা বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে না। এদেরকে উল্টা পুশিন করে, পাল্টা পুশিন করে ভারতে পাঠিয়ে দেওয়া হোক। ভারতের যেই ভাইদের সাথে তারা মিলেছে, তারা মনে করছে তারাই ভাই, তাদের সাথেই তারা থাকুক। কি বলেন ভিউয়ার্স? আমি কি ভুল কিছু বলেছি? এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।